তোমরা যারা এসএসসি এমটিএস নিয়ে অপেক্ষা করেছিলে কবে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো আজ 27শে জুন এসএসসি এমটিএস এবং হাবিলদার পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো। তোমরা যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হয়েছে এবং চলবে 31শে জুলাই পর্যন্ত। 31শে জুলাই পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে এবং তোমাদের যে সম্ভাব্য যে কম্পিউটার বেসড পরীক্ষা হবে সেটা কিন্তু অক্টোবর এবং নভেম্বরের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলের যারা নতুন আছো এবং চাকরি সংক্রান্ত খবরাখবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এবং আমি কিন্তু এসএসসি এমটিএস 2023-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। অবশ্যই পরীক্ষায় ভালো ফল করতে হলে অবশ্যই তোমরা দেখবে। তো চলো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। দেখো, মোট শূন্যপদ কিন্তু এসএসসি এমটিএসের জন্য 4887 এবং হাবিলদার পদের জন্য কিন্তু 3439টি পদ। তো প্রায় 8000 কিন্তু তোমাদের 8000 প্রায় শূন্যপদ রয়েছে এসএসসি এমটিএস এবং হাবিলদার পদের জন্য। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে। তোমরা দেখো নিচের এই কমিশনের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা অবশ্যই করতে পারবে। দেখো, বয়স বলেছে 1/8/2024 অনুযায়ী এসএসসি এমটিএসের জন্য বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে এমটিএস পদের জন্য 1/8/2024 অনুযায়ী। এবং হাবিলদার পদের জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এছাড়া তোমরা যারা এসসি, এসটি, ওবিসি এবং পিডব্লিউ ক্যান্ডিডেট আছো, তোমরাও কিন্তু তোমাদের ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় পাবে। দেখো, এসসিরা 5 বছরের ছাড় পাচ্ছে, ওবিসি 3 বছরের ছাড় পাবে, পিডব্লিউডি আনরিজার্ভ 10 বছরের, পিডব্লিউডি ওবিসি 13 বছরের, পিডব্লিউডি এসসি এসটিরা কিন্তু 15 বছরের ছাড় পাবে। ঠিক আছে, দেখো শিক্ষাগত যোগ্যতা কিন্তু যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে। তো এসএসসি এমটিএস এবং হাবিলদার পদের জন্য কিন্তু ন্যূনতম যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলে তবেই কিন্তু তোমরা তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, পরীক্ষা কিন্তু বিভিন্ন 13টি আঞ্চলিক ভাষায় কিন্তু পরীক্ষা হবে, তার মধ্যে কিন্তু বাংলাও কিন্তু রয়েছে। মোট 13টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা হবে, কি আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কানাডা। তো তোমরা যারা বেঙ্গলি এবং আসামে এবং ত্রিপুরার বন্ধুরা রয়েছে অবশ্যই তোমাদের জন্য বাংলায় এবং আসামেতে কিন্তু আসামি ভাষায় পরীক্ষা হবে। এবার সিলেবাস দেখো, সিলেবাস আছে দুটো ভাগে। প্রথম ভাগে রয়েছে ম্যাথমেটিক্স এবং জিআই। তো ম্যাথমেটিক্স এবং রিজনিং থাকবে 20টি করে এবং প্রতিটি প্রশ্নের মার্ক কিন্তু 3 মার্ক করে থাকবে। তো 60 মার্কের কিন্তু কি রয়েছে, অঙ্ক রয়েছে এবং 60 মার্কের কিন্তু রিজনিং রয়েছে। তোমাদের সময় থাকবে 45 মিনিট। ঠিক আছে, আর দ্বিতীয় ভাগে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টি এবং জেনারেল ইংলিশ থাকবে 25টি। তো এক একটি প্রশ্নের মার্ক কিন্তু 3 মার্ক করে থাকবে। তো তোমাদের কিন্তু টোটাল 90টি প্রশ্ন থাকবে, পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে। ঠিক আছে, দেখো তোমাদের কম্পিউটার বেস যে পরীক্ষা হবে, একটা আছে ভাগ 1 এবং ভাগ 2। প্রথম ভাগ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু দ্বিতীয় ভাগের পরীক্ষা তোমাদের হবে। প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ একই দিনে হবে। তোমাদের প্রথম ভাগ 45 মিনিটের এবং ওই প্রথম ভাগ যখন শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু তোমাদের দ্বিতীয় ভাগ শুরু হবে এবং প্রতিটি ভাগে কিন্তু 45 মিনিট করে কিন্তু সময় পাবে।
প্রথম ভাগ 45 মিনিট শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের দ্বিতীয় ভাগ বা আসবে এবং সেখানেও কিন্তু তোমাদের 45 মিনিট সময় পাবে। দেখো, তোমরা যারা হাবিলদার পদের জন্য ফর্ম ফিল আপ করবে, তোমাদের কিন্তু কিছু ফিজিক্যাল মেজারমেন্ট রয়েছে, যেখানে পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার হাঁটতে হবে 15 মিনিটে এবং মহিলাদের 1 কিলোমিটার হাঁটতে হবে 20 মিনিটে। হাইট ছেলেদের 157.5 সেমি এবং বুক কিন্তু 81 সেমি হতে হবে এবং ফুলিয়ে কিন্তু 5 সেমি কিন্তু তোমাদের ফোলাতে হবে। সেখানে মহিলাদের উচ্চতা লাগবে 152 সেন্টিমিটার। তোমরা যারা গাড়োয়ালি, আসামি এবং গোর্খা মেম্বাররা রয়েছে, মহিলাদের ক্ষেত্রে কিন্তু 2.5 সেমি সার পাবে, আর ছেলেদের সেখানে কিন্তু 5 সেমি সার রয়েছে। এবং বুকের সাথী হতে হবে কি তোমাদের মহিলাদের ক্ষেত্রে কিন্তু 48 কেজি ওয়েট হতে হবে, আর 2 কেজি ওয়েট সার দেওয়া রয়েছে আসামি, গোর্খা এসব লোকেদের জন্য। ঠিক আছে, দেখো বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু ইস্টার্ন জোনে যারা রয়েছে, ইস্টার্ন জোনে বিশেষ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এইসব রিজনে যারা রয়েছে তাদের পরীক্ষা, দেখো পরীক্ষা সেন্টারগুলো রয়েছে পোর্ট ব্লেয়ার, ধানবাদ, জামশেদপুর, রাঁচি, বালাসোর, বেহরামপুর এটা উড়িষ্যার মধ্যে, ভুবনেশ্বর, কটক, রাউরকেলা, সম্বলপুর, গ্যাংটক, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি এবং কানাল। ঠিক আছে, এই সব কিন্তু তোমাদের অপশন রয়েছে তোমরা তোমাদের পরীক্ষা সেন্টার চুজ করার। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।